পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন। দেশটির ঝাপুরিজিয়ার একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখলও অব্যাহত আছে তাদের। এদিকে রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একই দিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন। তাদের হামলায় ঝাপরিজিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সপ্তাহে শুধু রাশিয়ার কুর্স্ক অঞ্চলে 1000-এরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। এমন পরিস্থিতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির ওপর হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যে তৈরি আছে। কাকলি আখতার, সময় সংবাদ।